হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পেজ নাম্বার 191 থেকে তোমাদের কত দূর অবধি পড়বে? 222 নম্বর পেজ অবধি পড়বে। আমরা খুব কাছে চলে এসেছি, শেষ করার দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা পেজ আছে। আমরা খুব সুন্দরভাবে এই দ্বিতীয় পর্ব পেজটা শেষ করছি, ঠিক আছে? তো সবাই সঙ্গে থাকো, যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার কথা বলে ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা। সঙ্গে আমার কে কে আছে দেখে নিই। আচ্ছা, সঙ্গে এখনও আসেনি। আমরা মাঝখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েদেরকে পাবো, তাদের সঙ্গে আমরা কথা বলে ক্লাস করব, ঠিক আছে? তো দেখো কোনটার সঙ্গে কোনটা মিলতে পারে ভেবে লেখো। আমরা যে কথাগুলো বলি, আমি ভাত খাবো, এ একটা কথা। তাহলে আমি ভাত খাবে বললে হবে? হবে না। তাহলে একটা কথা আমরা শুনে শুনে অভ্যস্ত, সে বাড়ি যাবা বললে হবে না, সে বাড়ি যাবে বলতে হবে। তাহলে এই কিছুটা কোনো শব্দের সঙ্গে কোনো শব্দ মানান খায়, ব্যাকরণগতভাবে মিলে যায়। এগুলো আমরা আস্তে আস্তে জানবো কি ব্যাকরণ আছে না আছে, কিন্তু এই মানানসই শব্দগুলো আমরা মিলবো। যেমন শাক, তাহলে আমি এখানে এদিকের শব্দগুলো লিখে নিই আগে। তালবে শয়ে আকার ক শাক, তারপর ভয়ে আকার ত ভাত, তারপর এখানে কি লিখবো? মাছ, ময়াকার ছ মাছ। এখানে কি লিখবো? সবজি, দন্তে স ব বর্গী জয়সী সবজি। তারপর এখানে লিখবো চাল, চয়াকার ল চাল। তারপরে এখানে দেখো তো ফ লয়কার র ফলের। খোসা, খৌকার দন্তে সয়াকার খোসা, ফলের খোসা। তারপর এখানে কি লিখবো? মশলা, মশলা। এগুলো দেখো সবই জিনিসের নাম, তাই না বলো? ফল, এগুলো সব জিনিস। আমরা যেমনই ফল বলছি, সঙ্গে সঙ্গে পাকা পাকা আমগুলো চোখের সামনে ভেসে উঠছে, তাহলে এগুলো সবগুলোই একটা করে জিনিসের নাম। এই জিনিসকে বলা হয় সাবজেক্ট বা কর্তা বলা হয়। যে কিছু কাজ করে তাকে বলা হয় কর্তা। এগুলো বাক্যে থাকবে। লাস্টে আছে আখ। তাহলে এবার দেখো তো শাকের সঙ্গে কি? শাক বাছা, না শাক চোবানো, না শাক ফোটানো, না শাক ছড়ানো, কোনটা হবে? মাছ, মাছ কি হবে? আঁশ ছাড়ানো। মাছের সঙ্গে লিখে দাও আঁশ ছাড়ানো, আঁশ ছাড়ানো। তাহলে মাছে আমরা জানি আঁশ ছাড়াই, সেই জন্য আঁশ ছাড়ানো হলো। তাহলে ভাত, ভাত ফোটানো। ভাতকে আমরা কি করি? ফোটাই, টকবক করে ফোটাই। ভাত ফোটানো হলো। তারপর সবজি কাটা, কই কাটা? এই তো কাটা, সবজি কাটা, সবজি কাটা হলো। তারপরে চাল ধোয়া আছে, এই তো চাল ধোয়া, চাল ধোয়া। তারপরে কি আছে? শাক বাছা, বেছে নিই আমরা। শাকটা ভালো বা তার মধ্যে পোকা লাগা শাক থাকলে সেগুলোকে ফেলে দিই, শাক বাছা। ফল, ফল কি হলো? ফল, 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 ফল। মশলা বাটাটা করে দাও, মশলা বাটা, একারটা একার বাটা। তারপরে ফল, আচ্ছা বাটা হলো। ফল খাওয়া, হ্যাঁ, খাওয়াটা তো পড়েই থাকছে একাই, খাওয়াটা দিয়ে দিলাম। আখ চেবানো, আখকে চেবাই আমরা, আম আম করে চেবাই, এরকম ধরে আখ চিবিয়ে দিই, তাই না? আখ চেবানো। তাহলে এই যে প্রথমে আমরা কিছু কিছু শব্দ লিখেছিলাম, শাক, এইগুলো হচ্ছে কর্তা, আর এগুলো হচ্ছে কাজ, ক্রিয়া। এগুলো কিছু করা বোঝাচ্ছে। দেখো, ছাড়ানো, আঁশ বাটা, আঁশ ছাড়ানো, কাটা, বোট মানে ধোয়া, এগুলো সবই কিন্তু একটা করে কাজ বোঝাচ্ছে। এগুলো ক্রিয়া বা কাজ। তাহলে বাক্যর মধ্যে দুটি অংশ থাকে, কে কাজ করবে আর কি কাজ করবে। মানে কর্তা আর কর্ম থাকবেই, কর্তা আর কর্ম না থাকলে কোনোদিন বাক্য হয় না, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এটা আমরা করে নিলাম, তোমরা ঝটপট করে বইয়ে করে নেবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। যত যত প্র্যাকটিস করবে তত তত তুমি ভালো হতে পারবে। দুটি গোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো। মাছ,
তাহলে মাছ লাফায় না মাছ হাঁটে? তাহলে আমি আবার সে একই রকমভাবে করব, মাছ লিখে নিলাম একা ছ। তারপরে এখানে কি লিখবো, গরু গৌকার রয়সু। তারপর এখানে ঘোড়া ঘৌকার ডমডায়াকার। এখানে কি লিখবো, পাখি প্যাকার খয়াসি। সবাই তো জানো পাখি ওড়ে। পাখি ওড়ে। দেখছি আমরা কি কি হয়। মানুষ, মানুষ তো সব পারে, তার জন্য মানুষের কাজটা সব থেকে শেষের করব। সাপ, তারপর এখানে বাঘ, এখানে কুকুর, একটা ঘর ফাঁকা আছে। দেখো তো এবার, মাছ, মাছ লাফায় ওড়ে বুকে ভর দিয়ে চলে সাঁতার কাটে। তাহলে এই এখানে যে জিনিসগুলো বললাম তার মধ্যে মাছই শুধু সাঁতার কাটে। তাহলে মাছ সাঁতার কাটে, সাঁতার কাটা মানে জলে কি, জলে ভেসে ভেসে এগিয়ে চলা, সাঁতার কাটে। মাছ কি করে, সাঁতার কাটে। হয়ে গেল। তারপরে কি হবে, এখানে গরু, গরু দেখো তো কি করে, জাবর কাটে। খাওয়ার পর বসে যখন থাকবে গরুরা এরকম করে, এটাকে বলে জাবর কাটা। জাবর কাটে, গরু কি করে, জাবর কাটে। ঘোড়া, ঘোড়া দেখো তো, ঘোড়া লাফায় দৌড়ে, জোরে জোরে দৌড়ায়, জোরে জোরে দৌড়ায়, খুব জোরে দৌড়ায়, সব থেকে জোরে দৌড়ায়। ঘোড়া জোরে দৌড়ায়, ঘোড়া খুব জোরে দৌড়াতে পারে। এবার পাখি, পাখি কি করে, পাখি দেখো তো, ওরে, ও রাইকা, ও ডামডাইকার, ওরে। মানুষ, মানুষ কি করবে, হাঁটে করে দাও, মানুষ তো হাঁটে। আচ্ছা দেখো তো, সাপ বুকে ভর দিয়ে চলে, বুক পেতে পেতে। সাপ তো এরকম, এই সাপ দেখো এই জায়গাটা বুক, বুকে ভর দিয়ে চলে, মানে ওরা ডাইরেক্ট যেতে পারে না, বুকে ভর দিয়ে যায়। তাহলে সাপ বুকে ভর দিয়ে চলে, বয়সু কয়কার, বুকে ভর ভর দয় হর্ষই অন্ত্যেষ্টায়িকা দিয়ে চলে চলে। বাঘ, বাঘ কি করে, বাঘ কি করে, শিকার করে, হাবুম করে শিকার করে নেবে, বাঘ শিকার করে। আচ্ছা কুকুর কি করে, কুকুর পাহারা দেয়, পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়, পাহারা দেয়, আমাদের বাড়ি পাহারা দেয়, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি করলাম, তাহলে লাফাইটা কাউকে পেলাম না, আর চড়ে এটা পেলাম না। এখানে আমরা দুটো নাম বানর ঢুকিয়ে দিই, বাঁদর, বাঁদর লাফায়, একদম প্রচুর জোরে লাফায়, বাঁদর লাফায়, হলো। আর চড়েটা কি হবে, তাহলে আমরা এখানেও সবগুলো করে নিলাম। চলো 192 পৃষ্ঠাটা দেখি। দেখো আমাদের বাড়িতে কে কে আছে তাই নিয়ে একটা ছড়া। আমাদের বাড়িতে দেখো, আমরা এখানে ছড়াটা মুখস্থ করলে আমরা সব বলে দিতে পারবো, না মুখস্থ করলেও বলতে পারবো, তবে সব মুখস্থ করা থাকলে ভালো। পরিবার মানে আমাদের বাড়ির লোকজন, পরিবার, দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা। এরা সবাই কি করে, আমাদের বাড়ির মধ্যে থাকে, তার জন্য এরা আমাদের পরিবার। দেখো বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, তাহলে বাবার ভাইকে কি বলে, কাকু বলে, বাবার দাদাকে কি বলে, জেঠু বলে, এরা নিজেরা ভাই নয়। পিসিদেরও ডেকে নিলে হব সব ভাই। এবার পিসিমা তো বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, তাকে যদি আমি ডেকে নিয়ে আসি তাহলে আমরা সবাই হয়ে গেলাম না। তাহলে প্রথমে আছে দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদের ডেকে নিলে হব সব ভাই। মামা বাড়ি ভারী মজা। এবার মামার বাড়িটা তো বললে না, সবাই তো মামার বাড়িতে এখন ঘুরে বেড়াচ্ছ, আমরা আম খেতে যাচ্ছি, কে বেড়াতে যাচ্ছে, কে পুজো দেখতে যাচ্ছে। তো মামা বাড়ি ভারী মজা,
মাঝে মাঝে আসি। তাহলে মামার বাড়ি কি রোজ যায়? ছুটি টুটি থাকলে যায়। মামা দাদু দিদা আছে, আর আছে মাসি। তাহলে মামার বাড়িতে কে কে আছে? মামা বাড়িতে মামা দাদু দিদা আর মাসি আছে। তারপরে দেখো তো কাকু কাকি, কাকুর এবার বউ, কাকুর বউকে আমরা কাকিমা বলি, জেঠুর বউকে জেঠি বলি। কাকু কাকি, জেঠু জেঠি, পিসে পিসি আর মামা মামি, মেসো মাসি নিয়ে পরিবার। তাহলে আমাদের পরিবার কাকে কাকে নিয়ে? প্রথমে আমরা ধরবো দাদা দিদি, ভাই বোন, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, তারপরে কাকু জেঠু, তারপরে পিসি পিসে মশাই, মামা মামি, দাদু দিদা আর মাসি মেশো। তাহলে অনেকগুলো, প্রায় 20 রকমের সম্পর্ক আমাদের নিয়ে একটা পরিবার তৈরি হয়। তুমি গুনে নেবে ক রকমের সম্পর্ক আছে তোমাদের। এবার আমি একটা কাজ দিচ্ছি, এর মধ্যে তোমার কে কে আছে, তোমার পরিবারে কে কে আছে এটা জানাবে আমাকে। তোমার পরিবারে কে কে আছে? এই যে নামগুলো বললাম তার মধ্যে কে কে আছে? অনেকের পরিবারে দাদু মারা গেছে, বা কাকু নেই, বাবার ভাই নেই, এরকম হতে পারে। তো কে কে আছে জানাবে। কি করে জানাবে? অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ওখানে কমেন্ট করে দেবে, ঠিক আছে? চলো আমরা দেখি 193 পৃষ্ঠার পড়াটা, আওয়ার ফ্যামিলি। এবার যেটা আমরা বাংলায় পড়লাম, এবার আমরা ওটা ইংরেজিতে দেখব। আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার। উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, আমাদের বসার জায়গার চারপাশে, টেবিলের চারপাশে আমরা বসি। মাদার ফাদার অ্যান্ড মি, বাবা মা আর আমি। গ্র্যান্ড প্যারেন্টস, দাদু ঠাকুমা আর হিয়ার অ্যাজ ওয়েল। উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, মাদার ফাদার অ্যান্ড মি, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডপ্যারেন্টস আর হিয়ার অ্যাজ ওয়েল। উই অল ইট মেরিলি, আমরা সবাই আনন্দ করে খাই মিলেমিশে। তাহলে এই চেয়ারের পাশে কারা কারা বসে? আমি বসি, মা বসে, বাবা বসে, আর ঠাকুর বাবা আর ঠাকুর মা বসে না? আমরা সবাই মিলে খুব মজা করে খাই। একসঙ্গে মিলে খেলে তার আনন্দ আলাদা, টেস্ট বেশি লাগে। মাই ব্রাদার টক, মাই সিস্টার স্মাইল, আমার ভাই বলে আর বোন হাসে, করে খেতে বসে আছে। আওয়ার আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড নাইস, তাহলে আমাদের সঙ্গে আর কে কে বসে? এখানে বসে আমাদের ভাই, আমার বোন, কাকু কাকিমা এবং কাকুর মেয়ে বসে। হ্যাঁ, উই সিট ক্লোজ, কাছাকাছি বসতে হয়। উই সিট ক্লোজ অ্যান্ড শেয়ার ওয়ার্ম লাভ, এবং আমরা একসঙ্গে খেতে বসলে আমাদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে পড়ে, আমরা সবাইকে ভালোবাসতে শিখি। তাহলে আমাদের যখন পরিবার থাকবে, মানে আমাদের যখন পরিবার আছে, তাদের সবাই মিলে অন্তত দিনে একবার সবাই মিলে খাওয়া উচিত, ঠিক আছে? এ হ্যাপি ফ্যামিলি দিস, এটা হচ্ছে একটা সুখী পরিবার। যাদের পরিবারে এরকম একসঙ্গে খাওয়া দাওয়া হয়, তাদের পরিবারের থেকে ভালো পরিবার আর নাই, ঠিক আছে? তাহলে আমরা আরেকবার বলে দিই। উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, মাদার ফাদার অ্যান্ড মি, গ্র্যান্ডপ্যারেন্টস আর হিয়ার অ্যাজ ওয়েল। We all eat merrily. My brother talk, my sister smile, our uncle, aunt and niece. We sit close and share warm love. A happy family, তাহলে এরকম যাদের পরিবার আছে তাদের পরিবার সব থেকে সুখী পরিবার। তোমাদের কি আছে? যদি তোমরা এরকমভাবে খেতে বসো তাহলে অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে? এটা খুব ভালো লক্ষণ। দেখো এরকমভাবে বসে আছে, দেখো সবাই খেতে বসেছি আমরা। এখানে মা সবাইকে খাবার দিচ্ছে আর বাবা সাহায্য করছে। তারপরে বাবা আর মা বসবে, একসঙ্গে খেতে বসা খুব ভালো লক্ষণ। এইখানে দেখো তো, এই ছবিটার মধ্যে কটা গোল আছে, কটা তিন কোণা আছে? গোল কটা আছে বলো, তিন কোণা কটা আছে বলো, চার কোণায় বা কটা আছে? আরও দেখো এইখানেও আছে, এখানে দেখো
এই রকম পারফেক্ট চারকোনা স্কোয়ার বর্গক্ষেত্র কটা আছে, আয়তক্ষেত্র বলা হয় লম্বাটাকে, লম্বাটা কটা আছে গুনে গুনে সব লিখবে এখানে, ঠিক আছে। বাটিটাকে কিন্তু গোল ধরবে, থালাটাকে গ্লাসটাকে গোল ধরবে, এগুলো সব গুনে গুনে লিখবে, এটা কাজ। তাহলে ছড়াটা বুঝতে পেরেছ? মেরিলি মানে কি? এনজয় করে, আনন্দ করে খাওয়া। তাহলে আমাদের ছকটা দেখো, এটা হচ্ছে ফ্যামিলি ট্রি, ফ্যামিলি ট্রি। আমাদের বাড়ির যে গাছ, সেই গাছে কে থাকে? প্রথমত আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আমার দাদু আছে, আমার ঠাকুমা আছে, আমার ভাই আছে, আমার কাকিমা আছে, আমার বোন আছে, আমার কাকু আছে। তাহলে এইগুলো নিয়ে আমাদের ফ্যামিলি, এইটাই হচ্ছে ফ্যামিলি ট্রি। তোমরা এরকমভাবে ফ্যামিলি ট্রি বানাতে পারো। তোমার বাবার নাম লিখবে এখানে ইংরেজিতে বাবা যুক্ত মা, এখানে মার নাম লিখবে, বাবার নাম মার নাম হলো। বাবা মায়ের এবার তোমরা ভাই বোন সবার নাম লিখবে, এখানে তোমার নাম, এখানে তোমার ভাইয়ের নাম, তোমার বোনের নাম, দু ভাই বোন হলে দুটো, একটা হলে একটা হলো। এবার এবার যদি তোমার বাবারা ক ভাই সেটা দেখতে হবে। এখন সময় রাত 8:30 করবে গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদারের এখানে নামটা লিখবে, ঠাকুমার দাদুর নাম লিখবে, তাদের ছেলে কটা, বাবা, কাকা থাকলে কাকা, পিসি থাকলে পিসিমা, এরকমভাবে নামটা লিখবে। তোমার ফ্যামিলিটা এরকমভাবে দেখাবে, এখানে তোমার নাম, তোমার বোনের, ভাইয়ের, দাদার নাম, এইটা হচ্ছে ফ্যামিলি ট্রি। এটাকে বলা হয় বংশ তালিকা, বংশ ফ্যামিলি ট্রি, পরিবার তালিকা। মেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এফ এ দিয়ে একটা শব্দ দেখো তো এখানে আছে কিনা। এই তো FATHER ফাদার, গুড বয়, FATHER ফাদার, এটা ফাদার। এটা কি? সি ইজ মাই গ্র্যান্ড মাদার, MOTHER মাদার। সি ইজ মাই সিস্টার, SISTER। এটা মাই, লাস্টে কি আছে? আঙ্কেল, UNCLE আঙ্কেল। তারপরে দেখো তো আন্টি, AUNT আন্ট, আন্টি। তাহলে এগুলো করে নিলাম, এগুলো সব খাতায় বইয়ে করে নেবে সুন্দর করে। এখান থেকে অনেক কিন্তু কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, VBI। ওকে, বানানগুলো তাহলে কি বললাম, খুবই গুরুত্বপূর্ণ। চলো 95 পৃষ্ঠাতে দেখো। এইখানে আমরা আগে একটা করছিলাম না অঙ্কটা, যে কোন ছবিটায় কটা গোল আছে। তো এইখানে এই দেখো ছবিটাই, মেয়েটার গায়ে দেখো গোল আছে অনেকগুলো, গোলগুলো গুনবো, তারপর এখানে চারকোনাগুলো গুনবো, এখানে লিখতে হবে এই চিহ্নটা কটা আছে, এই চিহ্নটা কটা আছে গায়ে, এই মেয়েটার গায়ে এই চিহ্নটা কটা আছে দেখো তো ভালো করে। দেখো 190 পেজ, 195। গুনো গুনো গুনো। আয়তাকার, এই চিহ্নটার নাম হচ্ছে আয়তাকার। আয়তাকার কি বললাম? আয়তক্ষেত্র বা আয়তাকার, আয়তক্ষেত্র। এখানে কটা আছে? এখানে 12টা আছে, গুনে দেখাবো। এই দেখো, এইটা একটা, দুটো হলো। এই দেখো এইখান থেকে এই চিহ্নটা একটা, কটা হয়? 3টে হলো। বাইরে বাইরে একটা 4টে হলো। আর আলমারিতে 1টা 2টো 3টে 4টে, 4 4 8টা 9টা 10টা, 10টা 11টা 12টা 13টা। এইটা যেহেতু হাফ দেখা যাচ্ছে, এটা আমরা ধরবো না, 12টা ধরলাম। আচ্ছা, তারপরে গোলটা কটা আছে গুনো তো। গোলটা শুধু এইখানে একটা, এখানে একটা, দুটো, সূর্য মামা একটা, 3টে 3টে 4টে 5টা 6টা 7টা, কটা আছে? গোল আছে 7টা। এটাকে বলা হয় বৃত্ত, এটাকে বলা হয় বৃত্ত আকার বা বৃত্ত। এটাকে কি বলে? বর্গক্ষেত্র। এটাকে বর্গাকার বা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কটা আছে দেখো তো।
1 2 3, এখানে আমরা 3টে পেয়েছি বর্গক্ষেত্র। আর এবার কি আছে? ত্রিভুজ, এটাকে বলা হয় ত্রিভুজ। কি বলা হয়? ত্রিভুজ। কেন বলে জানো? ত্রিভুজ কেন বলা হয় জানো? ত্রিভুজ বলা হয় একটা দুটো তিনটে বাহু আছে বলে। ভুজ মানে হচ্ছে বাহু, যার 3টে সরলরেখা আছে, 3টি বাহু আছে, তাকে বলা হয় ত্রিভুজ। ঠিক আছে? 3টি বাহু আছে বলে এর নাম ত্রিভুজ। এবার ত্রিভুজ চিহ্নটা কটা আছে দেখো তো? একটা দুটো তিনটে, চারটে পেলাম জামাতে। এই দেখো দুটো পাহাড়ে আছে, 5টা 6টা, তাহলে আমরা কটা পেলাম? ত্রিভুজ চিহ্ন পেলাম 6টা। এখানে 6 লিখে দেবো। কি বোঝাতে পারলাম? হ্যাঁ, এরকমভাবে আমরা যেখানেই চারকোনা গোল দেখতে পাবো আমরা গুনে গুনে নিজেরা অঙ্ক করতে পারবো। এখানে আমি কিন্তু তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিয়েছি, এই ছবিটায় কটা গোল, কটা তিন কোণা বা ত্রিভুজ আর কটা চারকোনা আছে সেটা লিখতে বলেছি আমি। এখানে তো এটা করেই দিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা 195 পৃষ্ঠা অবধি দেখলাম। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আজকের মতো এখানেই, বাই বাই, টাটা।